এই ধাপে যখন পড়াবে তখন বলতেছে যে এরকম টাকাই দিবি। এভাবেই ছেলে মাহবুব হাসান নিলয়ের সাথে শেষ স্মৃতির বর্ণনা দিচ্ছিলেন মা দিল আফরোজ। গত ৪ আগস্ট সকালে বাসার সিঁড়ি থেকে ৩ ধাপ নামার সময় মায়ের সাথে শেষ কথা হয় তার। সেই যাওয়াই ছিল অন্তিম যাত্রা। মায়ের কাছে নিলয় ফিরেছিল ঠিকই, তবে লাশ হয়ে। সকালে মায়ের হাতে খাবার খেয়ে ছাত্র আন্দোলনে যায় নিলয়। শহরে বিক্ষোভ চলাকালে গুলিতে প্রাণ হারায় সে। সন্তান হারানোর বেদনায় মানসিকভাবে ভেঙে পড়লেও গর্বের কথা জানালেন মা বাবা আর ভাই। ওইখানে যখন চলে গেল 2 গাল ভাত মুখে নিল। ওইখানে যখন চলে গেল তখন আমি বলতেছি যে তোমার আমি কিভাবে খবর নেব, তোমার তো সিম নেই। তখন জোরে করে হাত নেড়ে বলতেছে আমার কোনো খবর নেওয়া লাগবে না। তখন আমি আর বলে ফেললাম যে তুমি কি রাজপথেই চলে গেলে? তো বললে হয়। তখন আমি আবার যাই ওই 3 ধাপে নামে যাই, আবার আমার টাকা দেখলো। তখন আমি আর কিছু বললো না, শুধু হ্যাঁ। তখন আমি বললাম যে কালেমা পড়তে পড়তে আল্লাহর নাম স্মরণ করতে চলে যাও। আমি এই কথা বলে শেষ করেছি। এরা সবাই দেখেছে যে কী মারলো কী করলো। আমার এখন জাতির কাছে যদি বাঙালি মানে জাতির জন্য যদি সে কিছু করে থাকে, এটা জাতি বিচার করবে। আমি কার কাছে বিচার চাইতে যাব? আমার ভাই দেশের জন্য জীবন দিছে, শহীদ হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ তাকে ভালো একটা পথে নিয়ে গেছে, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া গুজার করি। অন্যদিকে একই ঘটনায় গুলিতে নিহত হয় সদর উপজেলার চর বলরাম গ্রামের দুলাল উদ্দিন আফিয়া খাতুন দম্পতির সন্তান জাহিদুল ইসলাম। পাবনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ইলেকট্রনিক্স বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিল সে। ৩ ভাই ১ বোনের মধ্যে তৃতীয় ছিল জাহিদ। ছেলেকে হারিয়ে অনেকটাই বাকরুদ্ধ বাবা মা। জানেন না কতদিনে শুকোবে এই ক্ষত। ৪ আগস্ট একই আন্দোলনে গিয়েছিলেন তারা ৩ ভাই। 2 ভাই সুস্থভাবে বাড়ি ফিরলেও জাহিদ ফিরেছে নিথর দেহে। এই মোবাইলের মধ্যে সবাই আশপাশে দেখেছে যে এই ঘটনা, তারপরে আমাকে সরাসরি জানাই নাই। এদিক ওদিক সবাই কাঁদে, তাতে আমি বুঝে গেলাম যে হয়তো আমার 3টি ছেলে আছে, কিছু হয়েছে তারে। আমি টাকা প্রতিদিন দিয়ে যাই, টাকা দেওয়ার কথা মনে নাই। তো আমাকে বলছে আব্বু টাকা দিয়ে গেলেন না। আমি বললাম দেখো ডয়ারে আছে, নিয়ে যাও। এটাই আমার শেষ কথা। নিলয়ের মতো জাহিদের পরিবারেরও নেই কোনো চাওয়া, তবে নিহতদের রক্ত যেন বৃথা না যায় সেদিকে খেয়াল রাখার দাবি রাখেন তারা। আমার ভাইয়ের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হলো, এটার জন্য যথাযথভাবে রক্ষা হয়। আমার যে সব ভাইরা আছে তারা যেন সেটাকে যথাযথভাবে রক্ষা করে। আমার ছেলে রক্ত দিছে, আমার ছেলের মতো আরও বাংলাদেশের অনেক যুবকরা রক্ত, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের রক্ত দিছে। তাদের রক্তের বিনিময়ে আজ দেশ মুক্ত, স্বৈরাচার মুক্ত, দেশ স্বাধীন। এটাই আমার কাছে বড় পাওয়া। শিক্ষার্থী হত্যার ঘটনায় গত ১১ আগস্ট পাবনা সদর থানায় একটি মামলা দায়ের হয়। ইতোমধ্যে মামলার এক আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আমাদের 2 জন নিহত হয় ছাত্র। সেই সংক্রান্তে একজনের বাবা বাদী হয়ে মামলা করে। এ পর্যন্ত একটি মামলা হয়েছে। এই মামলায় আমরা একজনকে গ্রেপ্তার করেছি, অভিযান অব্যাহত আছে। আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে অন্যান্য আসামিকে গ্রেপ্তার হবে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।